হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চাল কুমড়োর বড়ি। এই অঘ্রান পৌষ মাসে গ্রামের বাড়িতে বড়ি দেওয়াটা একটা উৎসবের মতো। তো আমি কেন পিছিয়ে থাকবো, সেই জন্য ভাবলাম আমিও বড়ি দেবো। তো ফার্স্টেই চাল কুমড়োর বড়ি দেওয়ার জন্য একটা লাগবে চাল কুমড়ো, যেটা আমার এক দাদুর গাছে হয়েছিল, পেড়ে দিয়েছিল মা। আর মা আনতে পারছিল না, এতটাই বড়। তো ফার্স্টেই বাড়িতে এসে মা এটাকে বড়ি দিল, তার মানে কেটে ছোট করে কেটে নিয়ে তারপরে ছোল ছাড়িয়ে পিস করে নিল। আর এটাকে 2-3 বার বেশ ভালো করে জলে ধুতে হবে, কারণ এর মধ্যে একটা ফেনা ভাব থাকে, যেটাকে ধুয়ে ভালো করে বের করে দিতে হবে। তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্ট করার পর এতটাই জল বেরিয়েছিল যেটাকে আমাকে আবার একটা কাপড়ে ছেঁকে নিতে হচ্ছিল। আর এত বড় চাল কুমড়ো থেকে দেখো কতটুকুনি জিনিসটা বেরোলো, মানে পুরোটাই জলে ভর্তি। তারপরে ডালটাও পেস্ট করে নিলাম। আর এরপর ডাল আর চাল কুমড়োটাকে বেশ ভালো করে একসাথে মিক্স করে নেবো। অন্যদিকে আমি বার নিয়ে উঠে পড়েছি ছাদে, মানে বার বলতে যার উপরে আর কি বড়িটা দেওয়া হবে, তো সেটাকে ফার্স্টে পেতে নিলাম। আর এর উপর বুলিয়ে দেবো তেল। তেল দিলে কি হবে, বড়িগুলো না একটার সাথে চিটবে না আর বারেও লাগবে না, সেই জন্য তেল ভালো করে বুলিয়ে নিলাম। আর অন্যদিকে নিয়ে নিয়েছি দুটো প্লাস্টিক আর একটা পিতলের চুঙি, মানে একটা প্লাস্টিকের মধ্যে চুঙিটা ফিট করে নেবো। দিকে দিদা আর মা ফেটাতে বসে গেছিলো, যেটাকে ডাব বলে। মানে এই বড়ির মধ্যে এই ডাবটা হচ্ছে মেন, মানে যত ভালো করে ডাববে তত ভালো বড়ি ফুলবে আর খাস্তা হবে। আর এর মধ্যে দিয়েছিল কালো জিরে আর গোটা জিরে। তারপরে ডাব হয়ে যেতে আমাকে ওই চুঙি লাগানো প্লাস্টিকের মধ্যে দিয়ে দিল, আর আমি বড়িতে স্টার্ট করেছি। আর বড়ি এই এক লাইনে সোজা করে দিলে বেশ অনেকগুলো বড়ি ধরবে আর দেখতেও তেমন সুন্দর লাগবে। তো আমি তো সব বড়িগুলো দিয়ে নিলাম। আর ফাইনালি আমার সব বড়ি দেওয়া কমপ্লিট। এরপর 2 দিন টানা এক পারবে রোদ লাগাতে হবে, তাহলে আপসেই বড়িগুলো মানে উঠে যাবে। আর দেখো কি সুন্দর নিজের থেকেই বড়িগুলো উঠছে। এবারে সব বড়িগুলো তুলে নেব। আর আরও 2-3 বার এমনি শুকনো জায়গায় রোদে দিয়ে দিলে ব্যাস বড়ি আমাদের পুরো রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।